এটা কি অক্সিডাইজড কি জুয়েলারি? অক্সিডাইজড না, অক্সিডাইজড যেটা সিলভার হয় ওটাকে বলে। এবার ওর গিফটটা আমি দেখাচ্ছি। সেরকম কিছুই না, এইটাতে আছে আসল গিফটটা, বাট আরেকটা যে গিফট হচ্ছে এইটা, এই রোজের কালারটা আমার খুব ভালো লেগেছে, তাই ছোট গিফট। বাট দেখি কিরম রিয়াক্ট করে। আয় আয়, এটা কোনো ভালো গিফট না। না না রে, ফেক। দেখে ফেকই লাগছে, পুরো অরিজিনাল। কালারটা দেখেছিস? খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আমি ওকে তো রোজ ডেতে রোজ দিইনি, তাই ঠিক আছে। এটা আমি পকেটে নিয়ে ঘুরবো। এটা এবার পড়ি। আজকে এটা বনি অর্ডার করেছে, আমরা তিনজন। এই যে এটা কি ভ্যালেন্টাইন্স ডে গিফট? হ্যাঁ। কি আনফরচুনেটলি আমি আনিনি, মা এনেছে। বাট তুই তো অর্ডার করেছিস মনে করে। আর মা সকালবেলা আমাদের চকলেট দিয়েছিল ভ্যালেন্টাইন্স এর, সোমা আন্টিও দিয়েছে। এইটা আর এইটা কি, এটা মানে টাকো, এটা আমি খাই না। ফাইনালি আমরা বেরোলাম, এখন যাচ্ছি আই থিঙ্ক অ্যাক্সেস, ওখানে ও কি আমাকে গিফট কিনে দেবে। আর ডিসাইড করতে পারছি না কোথায় যাব, তারপর কোথায় যাবো এখনো বুঝতে পারছি না। দেখা যাক, জানলে তোমাদেরও জানাচ্ছি। এখন ওর গিফট নিতে এসেছি, বসে আছি, ওয়েট করছি। ট্রায়াল রুমে গেছে, তো দেখি কি পছন্দ হয়। তারপর এখন পাগল হয়ে আছে ও, ওর এফডি ভাঙার জন্য। আর গিফট কিনেছে, তারপরেও ন্যাকামো করে যাচ্ছে। আর গিফট কিনতে কিনতেই টাইমটা চলে যাবে। চলে যাক, সারা রাত পড়ে আছে, মজা করা যাবে। সারা রাত তুই
তুই একটা কিন। ও ঝগড়া করিস কেন দাদা? কিনে এসছে তারপরেও ন্যাকামো। ঝগড়া করিস কেন? টাইম এখনো কিনবো, কেনা আমার গিফট এখানে। হ্যাঁ, ওটা পরে ভালো করে দেখাবো। আমি বলছি ও রাতের জন্য একটা জামা কিনে নি, পাগলা আছে, মজা হবে। নাইট মানে পরে টি শার্ট প্যান্ট কিনতে, ওই লুজ লুজ যেগুলো পরে ওগুলো পরে কি আমরা পাজামা পার্টি করবো? কেনা হয়ে গেছে ওরও। টাইম ওয়েস্ট এত না, এবার ভালো লাগছে এতক্ষণ খোঁজার পরে। আমি জানি তো ওর ভ্যালেন্টাইন ডে না, ওর হচ্ছে শপিং ডে হলেই ওর বেস্ট। আমার জন্য এবার আর কিছু কিনিনি, আমি জানতাম তার থেকে শপিং করিয়ে দেবো বেশি ভালো। তো আর আজকে পড়ারও দরকার হবে কিছু। হ্যাঁ, এখন কটা বাজে? বাজে 7টা বাজে। এখন বাড়ি যাবো, রেডি হবে, তারপর দেখো কি হবে। একটা কেক নিয়েছি বিকজ যেরকমটা ও বলেছে যে আমাদের 6 ইয়ার হতে চললো, এটা নিয়ে 6 ইয়ার, তো ওইটা সেলিব্রেট করার জন্য অ্যানিভার্সারি, তাই এটা নিয়েছি। তো এখন যাই, রেডি হবো। সব সেট করে দিয়েছি, এসে গেছি। কেক এনে কাকুকে দিয়ে দিয়েছি। কাকুকে বললাম কেকটাকে মানে ব্যাক সাইডে রেখে দেবে, যাতে ওর কাছে ওটা সারপ্রাইজই থাকে। আমিও তো সারপ্রাইজ তো করতে পারি না, তো এইটুকু সারপ্রাইজই করি। তারপর ওকে ওটা দেখাবো, আর যখন কেক কাটবো হয়তো ভালো লাগবে ওর এটা। তো দেখি এখন রেডি হয়েছে নাকি। আর আমিও ঝটপট একটু টুকটাক রেডি হয়নি। এই যে ওর এটা ভ্যালেন্টাইন ডে আর 6th ইয়ার অ্যানিভার্সারির গিফট। আরও সারপ্রাইজ আছে, ও জানে না, দেখতে পারবে। তোমরা জানো আশা করি। তো আমার হচ্ছে এরম ভাবে কেন পরে দেখাবো। ঠিক আছে, না আমি তো জানি না যে কি আছে। ঠিক আছে দেখি। হ্যাঁ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তাড়াতাড়ি দে, আমি রেডি হব। গাড়িটা বের করে আসলাম। এই দেখো সানগ্লাস। কি এটা তুই করেছিস? এই যে ও আবার শ্যুট করে, মেকআপ আর্টিস্ট মেনলি। ওকে হায়ার করতে পারো যারা চাও, নাম্বারটা দিয়ে দেবো। আর এই যে এটা হচ্ছে ওর মানে মেকআপ করা, তাই তো? আনন্দলোকে বাহ, আরো অনেক সেলিব্রিটিকে মেকআপ করে। এবার নিজে মেকআপ কর আর আমি রেডি হই। হ্যাঁ ধর, এটা গিফট। ওয়াও, দারুন দারুন, সত্যি ভালো হয়েছে। এটা ইসের হেভি হয়েছে। এটা যারা পাঠান দেখেছো তারা জানো। আমি এইসব পাঠান দেখে পাঠান, আমি দেখি এইসব, তাই প্রাইজ গেম। হ্যাঁ খুব ভালো হয়েছে। আমি এই তো ড্রেস ওই ড্রেসটা খুব সুন্দর হয়েছে, ড্রেসটা খুব ভালো লাগছে আমার মিষ্টি ভাইয়ের বউকে। আমি সারপ্রাইজ দিতে গিয়ে চাপ হয়। এইদিকে এবার তাকা, এইবার দেখা যাবে। ফিটটা ঠিক হয়েছে তো? হ্যাঁ সুন্দর লাগছে। অন্যগুলা ভাল লাগছিল না। ছোট লাগছে না তো? না, এটা একটা এরমই পড়ে নাকি ছোট লাগছে তোর? না, এটা কিন্তু এরমই পড়ে। ঠিক আছে, ভালো লাগছে, সুন্দর আছে। আমার মনে হয় একটু বড়টা ছিল। এই যে এটা আমার গিফট, আর এটা আমার। আমি রেডি পুরোপুরি। এখন বেরাই, অনেক লেট বলতে গেলে। ওয়াচটা বের করে দে তো। এখন ফটাফট বেরাবো। যাবো কোথায়? সেক্টর 5। ওয়াচ বন্ধ তো, স্টাইলের জন্য পড়ছি। আমিও অল সেট টু গো। অনেকক্ষণ টাইম লাগলো, বাট তোমাদের টাইম দেখাচ্ছি কটা বাজে। এই যে আমাদের কোনো টাইম নেই, তো এখন বেরাই। কি কি করবো দেখি। তো আবার এর আরেকটা সারপ্রাইজ হচ্ছে, পেছনে দেখলাম ব্যাগ রাখতে বললো, তারপর আমি বুঝিনি, তারপর বলছে ভালো করে দেখ, পেছনে দেখছি তোমরা জানোই। হ্যাঁ, পেছনে দেখছি কেক রাখা। তো এবার ও নাকি পাবে গিয়ে বসে কেক কাটবে। তো একটু স্লাইটলি ম্যাড আছে, বাট সুইটও আছে। আমি ওকে একটাই প্রশ্ন বিকেল থেকে করেছি, তো ঝগড়াটা করবি কেন? এটা তো আরো ভালোভাবে
বাজে ছেলে একদম গাইস, বাজে ছেলে। এটাই তো ভালো, কিছু বাজে পরে হওয়ার থেকে আগে হয়ে ভালোটা পরে হওয়া, হ্যাপি এন্ডিং জরুরি। এখন যাই সেক্টর 5। আমরা যাবো একটা পাবে, যেখানে আমরা ম্যাক্স টু ম্যাক্স যাই। আমরা খুব একটা পাবে যাই না, বাট যখন যাই আমরা ম্যাক্স টু ম্যাক্স এই জায়গাটাই যাই, বিকজ খুব ডিসেন্ট। আর তো ওখানে গিয়েই তোমাদের দেখাচ্ছি। আজকে জানি না ডিসেন্ট থাকবে কিনা, সেটাই হচ্ছে দেখি। কথা। তো ফাইনালি আমরা এখন উবরে যাচ্ছি। বহুত লেট। হ্যাঁ, 9টা ক্রস করে গেছে, 9:24। তো যাচ্ছি এখন সেক্টর 5। জানি না কখন কি হবে, অনেকটাই লেট আমরা, বাট যাই, গিয়ে দেখা যাবে কি করছি। গাড়ি আমাদের বাড়িতে রেখে দিয়েছি। তো ফাইনালি আমরা সেক্টর 5-এ এসে গেছি। এবার আমরা হ্যালো কিটি, আরে আমি সব সময় লিকুইড কিটিকে হ্যালো লিকুইড কিটিতে যাবো। তো সামনেই আছে, ঢুকি তারপর দেখাচ্ছি। আর এখানে সবাই ওই কাপল এসছে, পাবে ডান্স বগেরা করছে। এখানে অনেক মেমরি আছে। হ্যাঁ, আমাদের দেখাচ্ছি ওইখানে বারকোডে। আর এটা হচ্ছে লিকুইড কিটি। তোরটা তো কিছুই না। তো অনেক টাইম হয়ে গেছে, তাই মেন ব্যাপারটা হচ্ছে কি, খাবারটা নিয়ে যেতে হচ্ছে। অর্ডার করেছিলাম, প্লাস খাবারটা এসেও গেছে, বাট যেহেতু খুব টাইম হয়ে গেছে, এটা বন্ধ হয়ে যাবে উইদিন 15 মিনিটস। তো তার জন্য আমরা প্যাক করিয়ে নিয়েছি। বাড়ি গিয়ে আমরা কেক কাটবো, কেক খাবো, খাবার খাবো, তারপর বাবা নিতে আসবে এখন পুরোপুরি। তো ওরকম এখান থেকে আমাদের বাড়িটা কাছে, তাই আমরা আমাদের বাড়ি আচ্ছা ওটা রেখে দেবো। হ্যাঁ, তো তারপর দেখাচ্ছি দেখে। তো আমাদের এখন মানে এখান থেকে চেক আউট করে নিলাম, মানে বলতে গেলে বেরিয়ে গেলাম। তো ওই চেক আউটই বলতে গেলে। তো ওরা বাবা আর রমি আসছে। তো ওরা দুজন আছে তোমার কি বলে ভেরির ধারে। তো এসে যাবে, না এসে যাবে 2 মিনিটে এসে যাবে। তো আমরা বেরাই। আর লোকটা এখানকার লিকুইড কিটির একটা স্টাফ খুব ভালো ছিল বলতে গেলে, সবাই ভালো। মানে আমরা বলতে গেলে অনেক দিন ধরে আসছি এখন এইখানেই। আর এটা খুব ভালো, তোমরাও ট্রাই করতে পারো। ফাঁকাও থাকে, গুড অ্যাম্বিয়েন্স বলতে পারো। তো ওই জন্য এখানে আসি। আমার বলতে গেলে প্রথম লাগছিল কিরকম একটা কাটছে, ঝগড়া হচ্ছে, কথা হচ্ছে না, বাট লাস্টলি খুব ভালো কাটলো। আর এখনো এন্ড হয়নি, যদিও বা বাড়ি গিয়ে তোমাদের সাথে আরো শেয়ার করা আছে। আমার এখন ঠান্ডা লাগছে। চল একটা মাটন নিয়ে নাও, খাও না তুমি। একটা মাটন নাও, ও একটু গাড়ি না, তুমি নাও তো। না এখান থেকে নাও, অনেক আছে, 3-4 পিস আছে। এই যে খাবার নিয়ে চলে এসেছি, খাচ্ছি। এখানে ব্লগ দেখছি, রিয়াঙ্কা দির ব্লগ দেখছি আর খাবার খাচ্ছি। তারপর নিচে গিয়ে হ্যাঁ, আর এখানে দেখো গোল্ডু সোনাকে বাচ্চা। মাটন খাবি? ভালো মাটনটা, মাটন খাবি? ওমা একবার খেতে নেই, একবার খেতে নেই কিন্তু শত্রু হয়। এখন আমরা খেয়ে দিয়ে নিচে এসে গেছি। তো এখন কেকটা কাটবো আর আমাদের অ্যানিভার্সারিটা পালন করবো। চলো তোমরা দেখো, আমি কেকটা সাজাই আগে ও আসা অবধি। যে কেকটা তুলে দিই। তো এখন আমরা অ্যানিভার্সারি সেলিব্রেট করবো গাইস। এইটা একটু এফেক্টটা পাবে আমার চিকুর মতন, ঠিক আছে? তারা জানো না, সেটা হচ্ছে আমার চিকু হচ্ছে কি বলে বোন। হ্যাঁ, মাসির মেয়ে। ওই যে ওটা। আচ্ছা, আরো আছে। ও মা, such a sweetheart. বাবা
আবার হ্যাপি অ্যানিভার্সারি এটা এনেছে। এবার দিয়ে কেকটা দেখিয়ে দিই ঠিকভাবে। এই যে এটা হচ্ছে কেকটা, আমাদের কেক। ওর বেবি লিখেছে পাগলা। এটা ব্যাপার আছে, আমি রীতিমতন বলছিলাম BABY, লজ্জা করছিল বেবি বলতে। আমারও এটা হয় ওর বার্থডে টাইমে, আমি যখন কেকে BABY নাম লেখাতে চাই এটা লজ্জা লাগে। ওটা লজ্জা করে না? আরে বাবা ঠিক আছে চলো আমরা কেক কাটি। চলো। তো 6 বছরটা আমরা 60 বছর 600 বছর অবধি যেতে পারি। 600 বছর হয়তো বাঁচবো না, বাট 60 বছর তো যেতেই পারি। কাছাকাছি এলে অন্য তখন চোখের ধরুন অন্য রকম পায়ের চলুন। তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে, তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে। বাট আমরা খুব এনজয় করেছি আজকে আমরা দিনটা। আমাদের মতো এনজয় করেছি, তোমরা যদি কেউ জাজ করো করতেই পারো, সব না, সময় কেউ জাজ judge করো করে না। না, অনেকে না, জাজ ও করে। সবাইটা ম্যাটার করে না। যারা আমাদের 5টা ভিউজও দিচ্ছে ওটার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। এই দেখো কি করছে। আর যারা আমাদের 5টা কি 10টাও ভিউজ দিচ্ছে, যারা রেগুলার ভিউজ দেয় না, ওটা অনেক ধন্যবাদ। আর থ্যাংক ইউ তোমাদের। ধুলো মাখা বইয়ের তাক যেন বলছে বলে চলছে, থাক অপেক্ষাতেই থাক। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। সো সো ফাইনালি আমাদের অ্যানিভার্সারি ব্লগ তো এখানেই এন্ড হতে চললো, বিকজ আমরা খুব মজা করলাম। 6 ইয়ার কাটিয়ে দিলাম, আরও অনেক বছর কাটাবো। আর তোমরা সাথে আছো, থাকবে আমি জানি। সাপোর্ট তো তোমরা করছো অনেক, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আর আমরা খুব ব্লেসড মনে করি নিজেদের যে তোমাদের পেয়েছি, আমি ওকে পেয়েছি, খুব বড় ব্যাপার ওটা। আর ভুল তো সবাই করে, আমিও করি, ও করে, তো তার জন্য ক্ষমা করার জন্য ভগবান তো আছি, বাবা আছে, পুরোপুরি। সবাইকে আবারও হ্যাপি ভ্যালেন্টাইন ডে। সবাই আর খুব নিজেদের পার্টনারের সাথে ভালো থাকো, ঝগড়া করো কিন্তু কেউ কাউকে ছেড়ে যেও না। হ্যাঁ, আমার মনে হয় লাভ ডে কিছু হয় না, ও এটা মানে ডে, এভরি ডেই লাভের। যদি তুমি লাভ ওয়ান্সের সাথে থাকো তো প্রেম করো আর ছেড়ো না। যদি ভালো লাগে ভিডিওটা কি করবে? ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট and hit the bell icon to never miss a video. Keep supporting.